বাংলাদেশ নিয়ে প্রায়শই বিতর্কিত মন্তব্য করে আসছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা। কখনো চিকেন স্নেক, কখনো ভারতে থাকা মুসলিমদের বাংলাদেশি বলে চালিয়ে দেয়া যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। এবার আসামে তার নেতৃত্বাধীন বিজেপি সরকার নিল চরম সিদ্ধান্ত। তীব্র বিতর্ক সত্ত্বেও সীমান্তবর্তী আদিবাসীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কাজ শুরু হলো রাজ্যে। জানানো হয়েছে, অনলাইনে আবেদন করে রাজ্যের অরক্ষিত এবং প্রত্যন্ত এলাকায় বসবাসকারী আদিবাসীরা অমুসলিম তারা অস্ত্র সংগ্রহ করতে পারবেন। হিমন্ত বিশ্ব শর্মা যেই সীমান্তের কথা বলছেন সেটি আসলে বাংলাদেশ। আসামের সাথে বাংলাদেশের ২৬২ কিলোমিটার সীমান্ত। আর এই সীমান্ত এলাকাতেই অরক্ষিত এবং প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী আদি বাসিন্দারা নিজেদের সুরক্ষায় নিতে পারবেন অস্ত্রের লাইসেন্স। গত মে মাসে এমন সিদ্ধান্ত নিয়েছিল আসামের মন্ত্রিসভা। এবার সেটি কার্যকর করা হলো। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অতীতের ভাষণ থেকে এটা স্পষ্ট যে অরক্ষিত এলাকা বলতে এমন অঞ্চলকে বোঝানো হয়েছে যেখানে বাঙালি বংশোদ্ভূত মুসলিমরা বসবাস করেন। হিমন্ত বিশ্ব শর্মা এটাও ঘোষণা করেন যে এই লাইসেন্স পাওয়ার জন্য খোলা হয়েছে সেবা সেতু নামে অনলাইন পোর্টালও, যেখানে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন স্থানীয় জনতা। রাজ্যের কিছু অংশে এই অস্ত্রের লাইসেন্স যাতে সহজেই পাওয়া যায় সেজন্য এই ব্যবস্থা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হিমন্ত বিশ্ব শর্মার মতে, যদি কেউ ভারত বাংলাদেশ সীমান্তের কাছে থাকে অথবা দুই রাজ্যে সীমান্তবর্তী এলাকায় বসবাস করে অথবা এমন এক অরক্ষিত এবং সংবেদনশীল এলাকায় থাকেন যেখানে তার সম্প্রদায়ের মানুষের সংখ্যা যদি ৫% থাকে আর অন্য সম্প্রদায় ৯০ থেকে ৯৫% থাকেন, তাহলে সেখানে নানা বিষয়ে উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে। এতে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের উপর হামলা চালাতে পারে। তবে সংখ্যালঘুদের হাতে অস্ত্র থাকলে হামলা চালানোর আগে দুইবার ভাববে সংখ্যাগরিষ্ঠরা। সেবা সেতু পোর্টালে উল্লেখ করা হয়েছে, লাইসেন্স পেতে হতে হবে ভূমিপুত্র। আবেদনকারীর বয়সসীমা ২১ বছর। অরক্ষিত, সংবেদনশীল এবং প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হতে হবে। এমনকি আবেদনকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ড আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে। আবেদনকারীকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে। এছাড়া আবেদনকারীর থাকতে হবে স্পষ্ট পরিচয়। যদিও কোন কোন এলাকাগুলোকে অরক্ষিত এবং সংবেদনশীল বলা হচ্ছে সেগুলো আবেদন প্রক্রিয়ায় স্পষ্টভাবে উল্লেখ নেই। মে মাসে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত জানিয়েছিলেন, রাজ্যের ভূমিপুত্র ও জনজাতিরা নিজেদের জমিতেই বাংলাদেশিদের আক্রমণ এবং হুমকির সম্মুখীন হচ্ছেন। এমন আক্রমণ থেকে ভূমিপুত্ররা যাতে নিজেদের সুরক্ষিত করতে পারেন এর জন্যই এই বিশেষ অস্ত্র প্রকল্পটি চালু করা হবে। ধুবুরী, নগাঁও, মরিগাঁও, বরপেটা, দক্ষিণ শালমারা এবং গোয়ালপাড়ার মতো জেলাগুলোতে এই নিয়ম প্রযোজ্য হবে বলেও তখন জানিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। ভারতের এই নিয়মের বিরোধিতা করছেন নাগরিক সমাজ। আসামে 40% মুসলিমদের বসবাস। তাদের বড় অংশই বাঙালি মুসলিম। যেখানে সাধারণ মানুষের হাতে অস্ত্র থাকে সেখানে সাধারণভাবেই বেশি মানুষের মৃত্যুর শঙ্কা থাকে। এর ফলে উত্তর পূর্ব ভারতে সহিংসতা বৃদ্ধির আশঙ্কার কথা বলছেন সেখানকার স্থানীয়রা। জোহরা চৌধুরী সেতু, ৭১।